আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে যেভাবে আছো ভালো আছো আল্লাহর রহমতে। তো গত ক্লাসে আমরা ইংলিশ ফর টুডে থেকে ইউনিট 21 ইট ওয়াজ এ গ্রেট ডে লেসন্স 1-2 আলোচনা করেছি এবং সেখান থেকে ম্যাচিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কোশ্চেন অ্যান্সার, শর্ট কম্পোজিশন শিখেছি। আজকে আমরা ইউনিট 21-এর পরের অংশটুকু শিখব, লেসন্স 3-4। সেখান থেকেও প্রথমে আমরা প্যাসেজটি রিডিং পড়ব, তারপরে অর্থ ভালো করে বুঝব, সেখান থেকে ম্যাচিং অর্থাৎ ওয়ার্ড মিনিং শিখব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শিখব, কোশ্চেন অ্যান্সার শিখব এবং শর্ট কম্পোজিশন, ওই প্যাসেজ রিলেটেড করে কি শর্ট কম্পোজিশন আসতে পারে সেটা জানবো এবং দেখব, শিখব। তো চলো আমরা বইটা খুলে ফেলি এবং লেসন্স 3-4 রিডিং পড়ে অর্থ বোঝার চেষ্টা করি। বই খুলে ফেলো। ইংলিশ ফর টুডে ক্লাস 5 বইটি হাতে নাও এবং ইউনিট 21 বের করো। ইউনিট 21 ইট ওয়াজ এ গ্রেট ডে। এটা ছিল একটা দারুণ দিন। আমরা লেসন্স 1-2 গত ক্লাসে পড়েছি, আজ আমরা 3-4-এ চলে যাব। তো দেখি 3-4-এ আমাদের প্যাসেজে কি আছে একটু আমরা পড়ে নিই, তারপরে অর্থটা বুঝব। একবারই পড়ে অর্থটা বুঝে ফেলি। দ্য নেক্সট ডে আফটার দ্য ক্যাম্পুরি উই ওয়েন্ট টু লাওয়াছাড়া ন্যাশনাল পার্ক। পরবর্তী দিন ক্যাম্পুরির পরে আমরা লাওয়াছাড়া জাতীয় পার্কে গিয়েছিলাম। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এটা ছিল খুব মজাদার। উই টুক এ ওয়াক বিসাইড এ স্মল স্ট্রিম ইন দ্য ফরেস্ট. Our leaders told us to be very quiet because the animals are frightened by noise. We walked quietly up a small hill and suddenly we heard something in the trees above our heads. We looked up and saw a gibbon. It was moving quickly through the trees. এখানে বলা হয়েছে যে আমরা বনের ভিতর দিয়ে বয়ে যাওয়া ছোট নদীর পাশ দিয়ে হাঁটছিলাম। আমাদের দলনেতারা আমাদেরকে খুব শান্ত হতে বলেছিল, কারণ প্রাণীরা গোলমাল শুনে ভয় পেতে পারে। আমরা ছোট পাহাড়ের উপর দিয়ে বেশ হেঁটেছিলাম এবং হঠাৎ আমাদের কি হয়েছে, মাথার উপরের গাছ থেকে কিছু একটা শব্দ শুনতে পেলাম। তারপর কি করলাম, আমরা তাকালাম উপরের দিকে, দেখলাম বিশাল একটা উল্লুক। এটা কি করতেছে, গাছের মধ্যে দিয়ে দ্রুত চলাফেরা করতেছে, এখান থেকে ওখানে লাফালাফি করতেছে আর কি, যেটা করে আর কি উল্লুক। উল্লুক হলো বানর প্রজাতির বড় সাইজের, যে দেখতে বানরের মতোই, তো বড় সাইজের আর কি, এগুলিকে গিবন বলে, যেটাকে আমরা বাংলায় বলি উল্লুক। পরের প্যারাটা আমরা একটু দেখি। আফটার আওয়ার ভিজিট টু লাওয়াছাড়া ন্যাশনাল পার্ক উই ওয়েন্ট টু দ্য নীলকণ্ঠ টি কেবিন. দিস ইজ এ ফেমাস প্লেস টু ড্রিঙ্ক টি ইন শ্রীমঙ্গল. The Nilkantha tea cabin sells a glass of tea of 7 colors and different flavors. It was amazing. I will never forget my visit to Lavasara National Park. It was a great day. এখানে বলা হয়েছে যে পরের দিন আমরা কি করলাম, লাওয়াছাড়া জাতীয় পার্ক ভ্রমণ করার পর পরের দিন তো লাওয়াছাড়া জাতীয় পার্কে গিয়েছিলাম, তারপর সেখান থেকে আমরা নীলকণ্ঠ চা কেবিনে গিয়েছিলাম। শ্রীমঙ্গলে চা পান করার জন্য এটি একটি বিখ্যাত স্থান। নীলকণ্ঠ চার দোকানে 7 রঙের বিভিন্ন রঙের এক গ্লাস চা বিক্রি করে। এটি ছিল আরও মজাদার, আশ্চর্যজনক, অবাক হওয়ার মতো যে একটি গ্লাসে কিভাবে 7 রঙের চা থাকে, তাই না? এজন্যই বলা হয়েছে যে ইট ওয়াজ অ্যামেজিং। এটা ছিল আশ্চর্যজনক। আমি কখনো আমার লাওয়াছাড়া জাতীয় পার্ক ভ্রমণ ভুলতে পারবো না। এটা ছিল একটা মহান দিন। ইট ওয়াজ এ গ্রেট ডে। এটা ছিল একটা মহান দিন আমার জীবন। এখানে তাই বলা হয়েছে
যে তারা লাউয়াছড়া পার্কে যাওয়ার পরে নীলকণ্ঠ টি কেবিনে গিয়েছে। নীলকণ্ঠ টি কেবিন হয়েছে শ্রীমঙ্গলের বিখ্যাত একটি চায়ের দোকান। সেখানে 7 রঙের চা পাওয়া যায়, বিভিন্ন স্বাদের। এটা দেখেই তারা অনেক অবাক হয়ে গেছিল এবং বলছে যে সে কখনো আই উইল নেভার ফরগেট মাই ভিজিট টু লাউয়াছড়া ন্যাশনাল পার্ক। আমি লাউয়াছড়া ন্যাশনাল পার্কের ভ্রমণ কখনোই ভুলব না। এটা ছিল একটি মহান দিন। এই ছিল আজকে আমাদের প্যাসেজের কথা। তো এখানে দেখো, এখানে কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে। তোমরা এই ওয়ার্ডের নিচে আন্ডারলাইনগুলি, তোমরাও একটু ওয়ার্ডগুলি নিচে আন্ডারলাইন করে ফেলো। দেখো, এগুলি দিয়েই আমরা মূলত ওয়ার্ড মিনিংগুলি শিখব। ওয়ার্ড মিনিং বলতে এখানে 1 নম্বর কোশ্চেন যেটা ম্যাচিং থাকে, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দ্য মিনিং ইন দ্য কলাম বি। তো এখানে তো জানোই বাম পাশে কিছু শব্দ থাকে, ডান পাশে মিনিংগুলি দেয়াই থাকে এলোমেলোভাবে। তোমাদের পরীক্ষার খাতায় সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লিখতে হবে। সেটা ক্লাসে আমাদের প্র্যাকটিস করানো হয়েছে, কিভাবে লিখতে হবে তোমরা জানো। আমরা এখন বেশি করে ওয়ার্ডের মিনিংগুলি জানবো, কারণ পরীক্ষায় কী আসবে আমরা তো জানি না। সেজন্য আমাদের বেশি বেশি ওয়ার্ড মিনিং শিখতে হবে। তো চলো, এখন বোর্ডে কাজ করব। তোমরা বোর্ড থেকে দেখে নাও ওয়ার্ডের মিনিংগুলি কী লেখা হয়েছে এবং বোঝার চেষ্টা করো। তো দেখো ওয়ার্ড মিনিংগুলি কীভাবে দেয়া আছে। এ ইন্টারেস্টিং, আমাদের প্যাসেজের ভিতরের ওয়ার্ডগুলি থেকে কিন্তু মিনিংগুলি দেয়া হয়েছে। এ ইন্টারেস্টিং, সামথিং দ্যাট ড্রস। বি ফরেস্ট, এ লং এরিয়া অফ ল্যান্ড থিকলি covered with trees. Famous, very popular. D, stream, flow of water or a small narrow river. E, different, not the same. F, amazing, very surprising. G, drink to take liquid substance. H, quiet, making very little noise. I, suddenly, quickly and unexpectedly. J, forest, to fail to remember something. এখানে দেখো আমাদের যে প্যাসেজ সেখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলির মিনিংগুলি দেওয়া হয়েছে। তোমরা একটু তুলে ফেলো। আবার দেখো, আর একবার বলছি। 1, ইন্টারেস্টিং। এখানে আমরা একটু পার্টস অফ স্পিচ ওয়ার্ডের মানে পার্টস অফ স্পিচের কি ভার্ব না অ্যাডভার্ব না নাউন এগুলি একটু জেনে নিই এই ফাঁকে। 1, ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং অর্থ তোমরা জানো, আকর্ষণীয়। এটা অ্যাডজেক্টিভ। এটার মিনিংটা এরকম, সামথিং দ্যাট ড্রস। ফরেস্ট, ফরেস্ট হলো নাউন। এ লং এরিয়া অফ ল্যান্ড থিকলি কভার্ড উইথ ট্রিজ। সি, ফেমাস, বিখ্যাত। বিখ্যাতটা হলো অ্যাডজেক্টিভ। ভেরি পপুলার। স্ট্রিম, STREAM, স্ট্রিম নদী প্রবাহ বা জল প্রবাহ বা ছোট নদী বলতে পারো, এটাও নাউন। ফ্লো আপ ওয়াটার অর এ স্মল ন্যারো রিভার। ডিফারেন্ট, ভিন্ন, এটাও অ্যাডজেক্টিভ। নট দ্য সেম। অ্যামেজিং, চমৎকার। চমৎকারও আমাদের অ্যাডজেক্টিভ। ভেরি সারপ্রাইজিং, ড্রিঙ্ক, পান করা। ড্রিঙ্কস, ভার্ব, টু টেক লিকুইড সাবস্ট্যান্স, কোয়াইট, অ্যাডজেক্টিভ। মেকিং ভেরি লিটল নয়েজ, সাডেনলি, হঠাৎ, অ্যাডভার্ব। কুইকলি অ্যান্ড আনএক্সপেক্টেডলি। 10, ফরগেট, ভার্ব, টু ফেল টু রিমেম্বার সামথিং। টু ফেল টু রিমেম্বার সামথিং, এটা আমাদের 1 নং কোশ্চেনের ম্যাচিংয়ের জন্য আমাদের শেখা। 1-এর অরে ফিল ইন দ্য গ্যাপস থাকে, সেখানে তোমরা জানো কিছু ওয়ার্ড দেয়া থাকে, সেই ওয়ার্ড চুজ করে কারেক্ট ওয়ার্ড দিয়ে ব্লাঙ্কগুলি ফিল ইন দ্য ব্লাঙ্কস করতে হবে। তো চলো আমরা দেখি 1-এর ওয়ারে ফিল ইন দ্য ব্লাঙ্কস কীভাবে থাকে সেটা একটু দেখে নিই।
দেখো অর দিয়ে যে ফিল ইন দ্য গ্যাপস থাকবে সেটা বক্সে কিছু ওয়ার্ড দেয়া থাকবে, ওয়ার্ডগুলি দেয়া আছে দেখো। ফেল্ট, গ্রেট, ভিজিটেড, ওয়েন্ট, ফলো, ক্যাবিন, ইজ ইন্টারেস্টিং। নাম্বার এ বি সি ডি ই 5টি সেন্টেন্স আছে এখানে। তো দে ড্যাশ হ্যাপি গোয়িং দেয়ার, ওই লাল কালি দিয়ে যে আন্ডারলাইন করে রাখা হয়েছে ওটাই ব্লাঙ্ক ছিল। তো এখানে উপযুক্ত ওয়ার্ডটি হবে ফেল্ট। দে ফেল্ট হ্যাপি গোয়িং দেয়ার। তারা সেখানে গিয়ে খুব খুশি হয়েছিল, খুব খুশি খুশি অনুভব করেছিল আর কি। বি স্কাউটিং, স্কাউটিং ড্যাশ এসেনশিয়াল ইন টাইমস অফ ডেঞ্জার। এখানে ভার্বটা চলে আসবে আমাদের ইজ, তাহলে কি হলো? স্কাউটিং ইজ এসেনশিয়াল ইন টাইমস অফ ডেঞ্জার। সি দে ড্যাশ টু দ্য ফেমাস নীলকণ্ঠ টি কেবিন। দে ওয়েন্ট টু দ্য ফেমাস নীলকণ্ঠ টি কেবিন, তারা বিখ্যাত নীলকণ্ঠ টি কেবিনে গিয়েছিল। ডি উই শুড ড্যাশ দ্য রুলস অফ স্কাউট, বলছে যে আমাদের স্কাউটের যে রুলগুলি আছে আমাদের সকলেরই মানা উচিত, অনুসরণ করা উচিত। হ্যাঁ, উই শুড ফলো দ্য রুলস অফ স্কাউট। ই নম্বর দে হ্যাড গ্রেট এক্সপিরিয়েন্স, তাহলে এখানে গ্রেট হবে, নিচে আন্ডারলাইন করা যেটা আছে ওটাই ছিল ফিল ইন দ্য ব্লাঙ্ক। তো দেখো ওটাই ব্লাঙ্ক ছিল, দে হ্যাড গ্রেট এক্সপিরিয়েন্স। তাহলে আমাদের ফিল ইন দ্য গ্যাপস থাকে যেটা সেটা দেখানো হলো। এবার কোশ্চেন নং 2-তে থাকে ট্রু ফলস। তোমরা তো জানোই ট্রু ফলস কীভাবে লিখতে হয়। কোশ্চেনটা এভাবে থাকে, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। অর্থাৎ বাক্যটি সত্য হলে প্যাসেজ থেকে পড়ে বুঝতে হবে বাক্যটি সত্য না মিথ্যা। যদি সত্য হয় তাহলে ট্রু, মিথ্যা হলে ফলস লিখতে হবে। দেখো নেক্সট কোশ্চেন ট্রু ফলস। এ নম্বর সেন্টেন্স কি আছে আমাদের? দে ভিজিটেড ওয়াটারফল অন রিটার্নিং, যখন তারা ফিরে আসছিল তখন তারা ঝর্ণা দেখতে গিয়েছিল, ঝর্ণা পরিদর্শন করতে গিয়েছিল বা ভ্রমণ করতে গিয়েছিল। কি হবে তাহলে? আমরা প্যাসেজে দেখেছি না তারা লাউয়াছড়া ন্যাশনাল পার্কে গিয়েছিল এবং নীলকণ্ঠ টি কেবিনে গিয়েছিল, তাহলে অবশ্যই ফলস, ওয়াটারফলে যায়নি। তাহলে লেখো APLAC ফলস। বি লাউয়াছড়া ন্যাশনাল পার্ক ওয়াজ ইন্টারেস্টিং, লাউয়াছড়া ন্যাশনাল পার্কে যে তারা গিয়েছিল খুব মজাও পেয়েছিল এবং আনন্দ উপভোগ করেছিল, কাজেই ট্রু। TRUE ট্রু লেখো, লাউয়াছড়া ন্যাশনাল পার্ক ওয়াজ ইন্টারেস্টিং, ট্রু। সি নীলকণ্ঠ টি কেবিন ইজ এ টি শপ, নীলকণ্ঠ টি কেবিন যেটা সেটা একটা চায়ের দোকান, অবশ্যই চায়ের দোকান ছিল, ট্রু। TRUE ট্রু। ডি নম্বর দ্য শপ সেলস নর্মাল টি, ওই দোকানে সাধারণ চা বিক্রি করে না। আমরা দেখেছি যে নীলকণ্ঠ টি কেবিন ইজ এ ফেমাস টি কেবিন, কারণ এখানে 7 রঙের চা দেয়া হয় গ্লাসে, আলাদা আলাদা 7টা রং থাকে চায়ের, সেজন্য সেটাকে নর্মাল টি বলা যাবে না, তাই না? তাহলে কি হবে? ফলস। APLAC ফলস। আমরা নর্মালি যে চাটা খাই সেটা হয়েছে যে একটা রঙেরই, হ্যাঁ, তো ওখানে 7 রঙের চা তৈরি করে, তাহলে নর্মাল টি না, ফলস। ই নম্বর দ্য নেক্সট ডে ওয়াজ ভেরি মাচ বোরিং, পরের দিন ছিল অত্যন্ত কি বিরক্তিকর। আসলে কি বিরক্তিকর ছিল না, কারণ তারা পরের দিন লাউয়াছড়া ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়েছিল, তারপর নীলকণ্ঠ টি কেবিনে গিয়েছে, 7 রঙের চা খেয়েছে, তাহলে অবশ্যই সেটা বোরিং ছিল না, মোর ইন্টারেস্টিং ছিল। তাহলে ফলস হবে, APLAC ফলস লিখে ফেলো। তারপরে আমরা যাব কোশ্চেন অ্যান্সারে। দেখি আমাদের কোশ্চেন অ্যান্সারগুলি কীভাবে লিখতে হবে। কোশ্চেনের মার্কস দেখতে হবে, কখনো কোশ্চেনে 1 থাকে, কোনো কোশ্চেনে 2 থাকবে, কোনো কোশ্চেনে 3ও থাকতে পারে, তাহলে আমাদের আনসারও ঠিক সেভাবেই লিখতে হবে। চলো আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে একটু আলোচনা করি। তাহলে চলে যাই কোশ্চেন অ্যান্সারে। দেখো প্যাসেজ থেকে যে আমরা যে প্যাসেজ থেকে কাজ করতেছি, সেই প্যাসেজ থেকে যে কোশ্চেন থাকতে পারে সেগুলি নিয়ে একটু ডিসকাস করি। অ্যাট ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া হয়েছে নম্বর, হাউ ওয়াজ দ্য সেকেন্ড ডে, দ্বিতীয় দিনটি কেমন ছিল? দ্বিতীয় দিনটি কেমন ছিল? আমরা প্যাসেজে কি দেখেছি? দ্য সেকেন্ড ডে ওয়াজ মোর ইন্টারেস্টিং, দ্বিতীয় দিনটি ছিল অনেক মজাদার, তাই না? বি নম্বর, হোয়াট ডিড দে এনজয় টু,
তারা আরও কি উপভোগ করেছিল। তাহলে আনসারে আমরা কি দেখেছি যে তারা কি করেছিল, যে নীলকণ্ঠ টি কেবিনে গিয়ে টি ড্রিঙ্ক করেছিল। তাহলে দেখি কিভাবে সাজানো যায়। যেহেতু ডিড দিয়ে কোশ্চেনটা আছে, হোয়াট ডিড দে এনজয় টু, হ্যাঁ ডিড দিয়ে যখন কোনো কোশ্চেন থাকে অবশ্যই বুঝতে হবে আনসারটা পাস্ট টেন্সে লিখতে হবে। ওখানে ভার্বটা পাস্ট ফর্মে নিয়ে গেলেই চলবে, বা বাকিটা প্যাসেজে যা থাকবে সেখান থেকে অ্যাড করতে হবে। তাহলে হোয়াট ডিড দে এনজয় টু, এখানে ভার্ব আমাদের এনজয়, কোশ্চেন করা হয়েছে এজন্য ডিড আসছে আগে, হোয়াট ডিড দে এনজয় টু। তো কিভাবে সাজাবা দেখো, সাজাতে হবে এভাবে আনসার। দে এনজয়েড, এনজয়ের পাস্ট ফর্ম এনজয়েড। দে এনজয়েড দ্য ওয়ান্ডারফুল টি অফ নীলকণ্ঠ টি কেবিন। নীল কি করেছিল তারা, বিস্ময়কর চা, তারা অন্যরকম চা আর কি, অন্যরকম চা তারা উপভোগ করেছিল আরও। লাউয়াছড়া গিয়েছিল এবং নীলকণ্ঠ টি কেবিনে গিয়ে তারা আশ্চর্যজনক এক রকমের চা খেয়েছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ অ্যামেজিং। দেখো এই কোশ্চেন নম্বর কিন্তু 2, প্রথম দুইটা ছিল 1 এজন্য আমরা আনসার ওইভাবেই লিখেছি। এবার আমাদের 2 নম্বর কোশ্চেন কীভাবে লিখতে হবে, একটু লিখতে হবে ডিটেলস। হোয়াট ওয়াজ অ্যামেজিং, কি আশ্চর্যজনক ছিল। কি ছিল আশ্চর্যজনক বলো, আমরা কি দেখেছিলাম সেখানে। আনসারটা তাহলে এভাবে হবে, দ্য টি অফ নীলকণ্ঠ ওয়াজ অ্যামেজিং ফর ইটস ডিফারেন্ট কালার্স অ্যান্ড টেস্টেডস ইন ওয়ান গ্লাস। তাই না, নীলকণ্ঠের একটু সাজিয়ে লিখতে হবে। নীলকণ্ঠের চায়ের দোকান ছিল চমৎকার একই গ্লাসে ভিন্ন রং ও স্বাদের জন্য। কারণ 7 কালার যখন বলেছে, অবশ্যই 7টা লেয়ার ছিল চায়ের, এজন্যই তাদের কাছে সে জিনিসটা খুব চমৎকার লেগেছিল। এজন্যই বলেছে যে কি আশ্চর্যজনক ছিল। তাহলে হোয়াট ওয়াজ অ্যামেজিং, আনসারটা এইভাবে হবে, দ্য টি অফ নীলকণ্ঠ ওয়াজ অ্যামেজিং ফর ইটস ডিফারেন্ট কালার্স অ্যান্ড টেস্টেডস ইন ওয়ান গ্লাস। তারপরে আমরা ডি নম্বর এবং ই নম্বর কোশ্চেন দেখি, ওখানে একটু বড় কোশ্চেন থাকবে, আমরা একটু করে ফেলি। দেখো নেক্সট কোশ্চেন ডি, হোয়াই ওয়াজ দ্য নেক্সট ডে মোর ইন্টারেস্টিং। পরবর্তী দিনটি কেন অধিক মজাদার ছিল। তো অ্যান্সারটা দেখি আমরা, এটা 3 নম্বরের কোশ্চেন। যেহেতু 3 নম্বরের কোশ্চেন, অ্যান্সারটা একটু বড় করেই লিখতে হবে। হোয়াই ওয়াজ দ্য নেক্সট ডে মোর ইন্টারেস্টিং, আনসারটা এরকম, দ্য নেক্সট ডে ওয়াজ মোর ইন্টারেস্টিং বিকজ they visited Lavatsara National Park. They also visited নীলকণ্ঠ টি cabin and had tea of 7 colors. নীলকণ্ঠ টি cabin, লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, এগুলি কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। তো দেখো কি বলেছে, যে পরবর্তী দিনটি ছিল আরও আনন্দদায়ক কারণ তারা লাউয়াছড়া জাতীয় উদ্যানে ভ্রমণ করতে এসেছিল। তারা নীলকণ্ঠ টি ক্যাবিনের চায়ের দোকানেও ভ্রমণ করেছিল এবং 7 রঙের চা পান করেছিল, খেয়েছিল। ড্রিঙ্ক মানে পান করা, কারণ লিকুইড জাতীয় খাবার চিবিয়ে খাওয়া যায় না, এর জন্য এটাকে ইট বলা যাবে না, ড্রিঙ্ক বলতে হবে। লিকুইড জাতীয় খাবার সবসময় ড্রিঙ্ক, তো খাওয়াটা মানে ড্রিঙ্ক। হ্যাঁ, তাহলে আনসারটা তো হলোই, দ্য নেক্সট ডে ওয়াজ মোর ইন্টারেস্টিং বিকজ দে ভিজিটেড লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, দে অলসো ভিজিটেড নীলকণ্ঠ টি কেবিন অ্যান্ড হ্যাড টি অফ 7 কালার্স। গেল আমাদের 3 নম্বরের কোশ্চেনটা কীভাবে লিখতে হয়। যদি কোশ্চেন নং দিতে মার্কস 3, আমাদের আনসারটা একটু বড় করে লিখতে হবে। ই নম্বর, রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট হাউ দে ফাউন্ড দ্য গিবন। এখন আমাদের এইভাবে কোশ্চেন প্রতি বছরই এইভাবে কোশ্চেন থাকে একটি, যে রাইট 3 সেন্টেন্সেস, প্যাসেজের ভিতর থেকেই কোনো কিছু সম্পর্কে 3টি বাক্য লিখতে বলবে। দেখি এখানে আমাদের কি বলছি, আমরা বলেছি যে রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট হাউ দে ফাউন্ড দ্য গিবন, তাই না। তারা কিভাবে উল্লেখটি দেখতে পেয়েছিল সে সম্পর্কে 3টি বাক্য লিখো। তো দেখি আমরা কি লিখেছি। আনসারটা আমরা এভাবে সাজিয়েছি, হোয়াইল ওয়াকিং কোয়াইটলি আপ এ স্মল হিল দে হিয়ার্ড এ স্ট্রেঞ্জ সাউন্ড, দ্য সাউন্ড ওয়াজ কামিং ফ্রম দ্য ট্রিজ অ্যাবাভ দেয়ার হেডস, দে লুকড আপ অ্যান্ড স দ্য গিবন মুভিং কুইকলি থ্রু দ্য ট্রিজ। অর্থটা এরকম যে আমরা যখন আস্তে আস্তে ছোট পাহাড়ে ওঠার সময় উঠতেছিল তারা, তখন একটা অদ্ভুত
আওয়াজ শুনতে পেল, শব্দ শুনতে পেল। শব্দটি তাদের মাথার উপরের গাছগুলি থেকে আসছিল। তারা উপরে তাকালো এবং উল্লুকটিকে গাছপালার মধ্যে দ্রুত ছুটাছুটি করতে দেখলো। এই ছিল আমাদের গিবন সম্পর্কে আমাদের প্যাসেজে যেটুকু দেয়া ছিল তার থেকেই লেখা হলো। তো চলো আমাদের 5টি কোশ্চেন আমরা আলোচনা করলাম। তারপরে নেক্সট কোশ্চেন যেটা থাকে 4 নম্বর, সেটা শর্ট কম্পোজিশন। শর্ট কম্পোজিশনও থাকে যে প্যাসেজটা দেয়া থাকবে সেটার উপরে রিলেটেড করেই আমাদের শর্ট কম্পোজিশনটা লিখতে হয়। তো এখানে আমাদের যে প্যাসেজটি আছে এখান থেকে শর্ট কম্পোজিশন থাকতে পারে এ গ্রেট ডে, অথবা লাউয়াসারা ন্যাশনাল পার্ক, অথবা নীলকণ্ঠ টি কেবিন, যেভাবে থাকতে পারে। হ্যাঁ, তো আমি এ গ্রেট ডেটা দেখো, এ গ্রেট ডে আমাদের বইতেই আছে, এটা আমাদের বই থেকে শিখলেই হবে। লাউয়াসারা ন্যাশনাল পার্কটা আসলে বইতে নেই, এটা একটু লিখতে হবে। তো আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে ফেলো। তো দেখো, তো শর্ট কম্পোজিশন দেখো 4 নং কোশ্চেনে যে শর্ট কম্পোজিশন থাকে সেটা আমাদের আজকে যে ইট ওয়াজ এ গ্রেট ডের লেসন্স 3-4 থেকে যে প্যাসেজটি দেখলাম সেখান থেকে এ গ্রেট ডেও থাকতে পারে, লাউয়াসারা ন্যাশনাল পার্কও থাকতে পারে। এভাবে টেক্সট রিলেটেড করে একটা শর্ট কম্পোজিশন থাকবে। তো আমাদের এ গ্রেট ডে আমাদের যে অ্যাডভান্স লার্নার বইটা থেকে আমরা প্র্যাকটিস করি সেখানে দেখবা, সেখান থেকে দেখবে পেজ 164, 64-এর 15 নং শর্ট কম্পোজিশনটাই এ গ্রেড ডে। ওখান থেকে তোমরা শিখে ফেলবে, ওখানে অনেক সুন্দর করে লেখা আছে। তো এই গ্রেড ডেটা অ্যাডভান্স লার্নার বই থেকে শিখবে, লাউয়াসারা ন্যাশনাল পার্ক বইতে নেই, এজন্যই লিখে দিলাম। তো একটু দেখো লাউয়াসারা ন্যাশনাল পার্ক সম্পর্কে শর্ট কম্পোজিশনটা কিভাবে লেখা হলো, একটু পড়ি, শোনো, তারপরে খাতায় লিখবে। Lavasara National Park. Lavasara National Park is a major national park. It is located at Kamalganj Upazila, Maulabibazar district. Its area is 1,250 hectares. It is rich flora and fauna. Plants of different types are found in the park. Different kinds of birds like monkeys, gibbons, bears, tigers, deer, squirrels, etc. etc. এটা উচ্চারণ করবে etc. are found here. But some species like gibbons are endangered today. কি বলা হয়েছে যে লাউয়াসারা ন্যাশনাল পার্ক একটি প্রধান, মেজর বলতে এখানে প্রধান বোঝানো হয়েছে, হ্যাঁ, মেজর প্রধান জাতীয় পার্ক। এটা মৌলভীবাজার জেলার কামালগঞ্জ উপজেলায় অবস্থিত। এর আয়তন হচ্ছে 1250 হেক্টর। ইট ইজ রিচ ফ্লোরা অ্যান্ড ফনা। ফ্লোরা অ্যান্ড ফনা হলো গাছপালা ও জীবজন্তু, গাছপালা ও জীবজন্তু, ফনা মানে জীবজন্তু, ফ্লোরা তো জানোই গাছপালা, রিচ সমৃদ্ধ। তাহলে কি হলো, এটি গাছপালা ও জীবজন্তুতে সমৃদ্ধ। প্লান্টস অফ ডিফারেন্ট টাইপস আর ফাউন্ড ইন দ্য পার্ক। এখানে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাওয়া যায়। ডিফারেন্ট কাইন্ডস অফ ফিশ, বিভিন্ন ধরনের প্রাণীও দেখতে পাওয়া যায়, বানর, উল্লুক, ভাল্লুক, তারপরে গিয়ে বাঘ, হরিণ, কাঠবিড়ালি ইত্যাদি এখানে দেখতে পাওয়া যায়। কিন্তু বর্তমানে উল্লুক বিলুপ্ত প্রায়। বাট সাম স্পেসিস লাইক গিবনস আর ইন ডেঞ্জার টুডে। হ্যাঁ, বলছে যে বর্তমানে উল্লুক বিলুপ্ত প্রায়, নর্মালি দেখা যায় না। তো লাউয়াসারা ন্যাশনাল পার্ক একটু পড়ে ফেলবে, এর সাথে তোমরা এ গ্রেড ডে পড়বে, 2টে পড়বে। আর লেসন্স 1-2 থেকে যে কম্পোজিশনটা দেওয়া হয়েছে সেটাও পড়ে ফেলবে। টেক্সট রিলেটেড করেই তো কম্পোজিশনগুলি আসে। তাহলে আমরা পার্ট শেষে আজকে কি দেখতে পেলাম একটু দেখে নাও। পার্ট শেষে গিয়ে আমরা দেখি আজকে আমরা পুরো টপিকস থেকে কি জানতে পারলাম। ইউনিট 21-এর লেসন্স 3-4 থেকে আমরা কি শিখলাম একটু আলোচনা করি। আমরা অ্যাট ফার্স্ট শিখলাম ওয়ার্ড মিনিং, আমাদের প্যাসেজটি ভালো করে পড়লাম, অর্থ বুঝলাম, তারপরে সেখান থেকে ওয়ার্ড মিনিং শিখলাম, ফিল ইন দ্য গ্যাপস শিখলাম, ট্রু ফলস লেখা শিখলাম, কোশ্চেন অ্যান্সার শিখলাম। অ্যাট লাস্ট 2টো শর্ট কম্পোজিশন নিয়ে আলোচনা করা হলো। এ গ্রেড ডে, যেটা বই থেকে পড়তে বলা হয়েছে, শর্ট কম্পোজিশন
শর্ট কম্পোজিশন লাউয়াসারা ন্যাশনাল পার্ক। তা তোমাদের বাড়ির কাজ থাকবে আজকে যে জিনিসগুলি নিয়ে আমরা আলোচনা করলাম সেটাই সুন্দর করে বাড়ির কাছে খাতায় তুলে রাখবে এবং শিখে ফেলবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবে, পড়াশোনা করবে নিয়মিত, ফাঁকি দেবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।